সবাইকে শুভ স্পেশাল আইসিটি ব্যাচে স্বাগতম। যারা আমার ক্লাসটি দেখছো বা এর আগে দেখেছো সবাইকে ধন্যবাদ। আর যারা এই চ্যানেল সম্পর্কে তোমরা বেসিক জ্ঞান পেতে চাও অবশ্যই আমার পেজের সাথে থাকো। আমরা আজ শিখবো ট্যাগ পরিচিতি এবং সেই ট্যাগ ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায় আমরা সেই সম্পর্কে জানবো। তো আগে আমরা ট্যাগ পরিচিতি শিখি, তারপরে সেই ট্যাগ ব্যবহার করে আমরা কিভাবে ওয়েব পেজ তৈরি করবো আমরা সেই জিনিসটা জানবো। তো সবাই একটু দেখো আই ট্যাগ। এই আই ট্যাগ মিনস ইটালিক, মানে কি ডান দিকে বাঁকা। আচ্ছা, এর জন্য আমরা একটা শর্টকাটে ইনপুট দিই, একটা আউটপুট দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা খুব সহজে আরো দ্রুত বুঝবা। তো এখন দেখো আমরা এই আই ট্যাগ ব্যবহার করে একটা জিনিস শর্টকাট, এটা দরকার নাই, আমরা আইসিটি ব্যবহার করে কাজটা করি। আচ্ছা, আই ট্যাগ মিনস আসলে ডান দিকে বাঁকা করে দেখানো। দেখো আমরা এই আইসিটি লেখার আগে আই ট্যাগ শুরু করছি আর পরে শেষ করছি, তার মানে এই ট্যাগটার মাঝে কি আছে আইসিটি, তার মানে এর আউটপুটটা যখন দেখাবে আই ট্যাগের কাজ আসলে ডান দিকে বাঁকা করা, তার মানে এই লেখাটা ডান দিকে বাঁকা হয়ে যাবে। সবাই একটু মনে রাখবা, তার মানে আমরা ডান দিকে বাঁকা করে পাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সেম ভাবে যদি আমরা ইউ ট্যাগের কাজ করি, ইউ ট্যাগ মিনস আন্ডার লাইন। আচ্ছা, আন্ডারলাইন কি, কোনো একটা লেখার নিচে যদি দাগ থাকে সেটার জন্য আমরা কি ব্যবহার করব, আন্ডারলাইন বা আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ। তো এখন দেখো আমরা যদি একটা কন্টেন্ট মানে একটা টেক্সটের আগে পরে ইউ ট্যাগ দিই, তাহলে তার আউটপুটটা আমরা কি পাবো। দেখো এটা যদি এখন আউটপুট পেতে চাই, তাহলে আমরা কি পাবো বলো, এই আইসিটি লেখার নিচে একটা আন্ডারলাইন আসবে। তো সেম ভাবে আমরা যখন বি ট্যাগ মানে কি বোল্ড, দেখো বি ট্যাগ মানে কি বোল্ড, মানে কি গাঢ় কালি করা, মানে কি একটু মোটা করে লেখা। আমরা দেখো আমরা যদি এখানে বি ট্যাগ ব্যবহার করি আইসিটিতে, তাহলে এর আউটপুটটা আমরা কি পাবো সেটা অবশ্যই আমরা একটু জানবো। দেখো এখানে আইসিটি, এখন খালি শুধু এটা একটু মোটা করে দিবা সবাই। দেখো এটা গাঢ় করে দিছি, বি ট্যাগ মানে কি বোল্ড, বোল্ড মানে কি গাঢ় কালি করা। দেখো ইউ ট্যাগ মানে কি আন্ডারলাইন, আন্ডারলাইন মানে কি আমি যে টেক্সটের আগে পরে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করব সেই টেক্সটের নিচে শুধু একটা আন্ডারলাইন চলে আসবে। দেখো আই ট্যাগের কাজ কি, ডান দিকে বাঁকা করা, তার মানে আই ট্যাগটা আমি যে টেক্সটের আগে পরে ব্যবহার করব সেই টেক্সটটা কি কি হবে, ডান দিকে বাঁকা হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তারপর আসলো বি আর। আচ্ছা বি আর মানে কি ব্রেক। আচ্ছা দেখো একটা লাইন শেষ করে নিচের লাইনে যাওয়ার জন্য ওই লাইনের শেষে আমরা কি ব্যবহার করব, বিয়ার ট্যাগ, মানে কি এই বিয়ার ট্যাগ মানে কি ব্রেক নেব। তো এখন একটু খেয়াল করো, আমি এটা একটু বড় একটা শব্দ দ্বারা বোঝাচ্ছি, যেমন বাংলা, এখানে একটু বিয়ার ব্যবহার করলাম, এখানে একটা বিয়ার ব্যবহার করলাম, তারপর আসলে দেখলাম দেশ। আচ্ছা এখন বলো এই বাংলা আর দেশের মাঝে বিয়ার ব্যবহার করছে, এই বিয়ারের কাজ কি, এখানে ভেঙে এই যে ডানের যে লেখাটুকু আছে এটা আমরা নিচে নিচে চলে আসবে আউটপুটে, তাহলে আমরা কি পাবো দেখো বাংলা, আর ওই দেশটা কোথায় চলে আসবে নিচে। তারপরে আমরা কি শিখলাম, বিয়ারের কাজ কোনো একটা লাইনকে শেষ করে বাকিটুকু নিচে নিয়ে আসার কাজে আসলে আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করি। এখন দেখো তারপর আসলে প্যারাগ্রাফ মানে পি ট্যাগ, প্যারাগ্রাফ। আচ্ছা দেখো প্যারাগ্রাফের কাজ কি, আমাদের লাইন যেন দুই পাশে বরাবর সোজা থাকে, এই সোজা থাকার জন্য আসলে আমরা কি ট্যাগ ব্যবহার করব, পি ট্যাগ। আর এই পি ট্যাগটা আমরা এই যে ধরনের ফরম্যাটিং ট্যাগ আছে এই সকল ফরম্যাটিং ট্যাগের কাজ করার শুরুতে আমরা ব্যবহার করব। আমি আবার বলতেছি, আমরা এই ফরম্যাটিং ট্যাগের মানে কি আই ট্যাগ, ইউ ট্যাগ, বি ট্যাগ, সাব সুব যত ট্যাগ আছে এই ট্যাগের গঠন করে আমরা যে পেজটা তৈরি করব তার শুরুতে আমরা কি দিয়ে শুরু করব, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, যাতে আমাদের সকল লাইন আমাদের সমান থাকে। তো এখন দেখো এরপরে আছে সাব। আচ্ছা আমি সংক্ষেপে তোমাদের একটা জিনিস বুঝাই, সাব মানে সাবস্ক্রিপ্ট, কিন্তু আমাদের এখানে দেখো লাস্টে বি আছে, বিতে আমরা কি বুঝবো, বেস। সংক্ষেপে মনে রাখার জন্য বেস কোথায় বসে, একটা লেখার নিচে। তো দেখো এখন এই বেসটা নিচে আনার জন্য আমরা সবসময় কি ট্যাগ ব্যবহার করব, সাব ট্যাগ। আচ্ছা দেখো এখানে এ আছে, কিন্তু এই টুটা এই সাব ট্যাগের কোথায় বসে, মাঝে, তার মানে এই টুটা কোথায় যাবে, এ এর নিচে চলে যাবে। দেখো সাব ট্যাগটার মাঝে যে জিনিসটা ব্যবহার করবো সেই জিনিসটা তার আগের যে টেক্সট থাকবে তার বেজে যেয়ে বসবে।
তো এখন দেখো সাব, এরপর আসে সুপ। আচ্ছা সুপ, এখানে বি ছিল তাই বেস বলছে, এখানে পি আছে, পি তে কি বোঝাবে? পাওয়ার। তার মানে পাওয়ার যদি থাকে তাহলে আমরা এখানে কি করব দেখো, সুপ, এইবার টু দিলাম, সুপ ক্লোজ। দেখো সাব মানে যদি বেজে যায় তাহলে এবার আমরা কি ব্যবহার করছি? সুপ। তাহলে এই টুটা এবার কোথায় যাবে? এ তার উপরে চলে যাবে। দেখো কত সহজ জিনিস। আমরা যদি বুঝে বুঝে কাজ করি তাহলে আমাদের সবকিছুই সহজ হয়ে যায়। তারপর দেখো ডেল বা এস। আচ্ছা এটার মানেই আসলে ডিলেট। স্যার ডেল, ডেল মানে ডিলেট, আর এস মানে কি তাহলে? এস মানে আসলে স্ট্রাইক, যার কাজও আমাদের কোনোটা লেখার মাঝ বরাবর একটা দাগ দেওয়া। তো এখন দেখো এই কাজটা যদি আমরা করি, যে আমরা একটা টেক্সটে যেমন আইসিটি, এই টেক্সটে যদি আমি শুরুতে এবং শেষে যদি আমরা ডেল ব্যবহার করি, তার মানে এই আউটপুটটা কি পাবো আমরা? এই আইসিটির মাঝ বরাবর একটা দাগ চলে আসবে। যদি এস ট্যাগ ব্যবহার করো তাতেও ভুল যাবে না, সেটাও কারেক্ট হবে। তো দেখো তারপরে আসলে হেডলাইন ট্যাগ আছে। হেডলাইন ট্যাগ আছে 6টি। এইচ অন ডট 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 এইচ 6, তার মানে এইচ ওয়ান থেকে শুরু করে এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স এই পর্যন্ত 6টি আছে। যেখানে এইচ ওয়ানের কাজ কি? এইচ ওয়ানের কাজ হলো টেক্সটটাকে সবচেয়ে বড় করা, সব থেকে বড়। আর এইচ সিক্স এর কাজ কি তাহলে? সব থেকে ছোট। তার মানে দেখো আমরা যদি এখানে আইসিটি, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করি তোমাদের, যেমন এখানে এইচ অন যদি আইসিটিতে ব্যবহার করি আমরা, এইচ অন যদি আইসিটিতে ব্যবহার করি তাহলে এই আইসিটি লেখাটা অনেক বড় করে আসবে। তারপরে যদি এইচ সিক্স দেখো এখানে ডট ডট, তাহলে পর্যায়ক্রমে আসবে। এইচ অনে যদি এত বড় আসে, তারপরে এইচ টু মানে তার চেয়ে হালকা একটু ছোট, এইচ থ্রি মানে তার চেয়ে হালকা একটু ছোট, এইচ ফোর মানে তার চেয়ে হালকা একটু ছোট, তার মানে এইচ সিক্স মানে সবচেয়ে ছোট। তার মানে এখানে এইচ সিক্স ব্যবহার করলাম, আইসিটি এইচ সিক্স ক্লোজ করলাম, তাহলে এখানে আইসিটিটা কি আসবে? সব থেকে ছোট করে আসবে। তো এইটা ছিল আমাদের ট্যাগ পরিস্থিতি। আমরা এখন এই ট্যাগ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ গঠন করব। আর এই ট্যাগগুলোকে বলা আসলে ফরম্যাটিং ট্যাগের কাজ। তো এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে যদি ওয়েব পেজ গঠন করতে বলে, তাহলে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করে সেই কাজটা করব। তো এখন চলো আমরা এর পরবর্তী ক্লাসে আমরা একটা এই ট্যাগ দ্বারা একটা ফরম্যাটিং ট্যাগ বা এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজের তৈরি করা শিখব। তো যারা আমার ক্লাসটি দেখেছো অবশ্যই সবাইকে ধন্যবাদ। আর যারা আমার পেজটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আমার ক্লাসটি যদি ভালো লাগে লাইক দিন, যাতে আমার ক্লাসটি করতে আরো ভালো লাগে। আর কেউ যদি কোনো জিনিস না বুঝে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের রিপিট ক্লাস দিব। ধন্যবাদ সবাইকে।